আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে। আজ জুমাবার দিন আমরা অনেকেই বাসায় ছিলাম, অনেকেই হাফ বেলা ডিউটি করেছি, অনেকেই বিভিন্ন প্লেসে ঘুরতে গিয়েছি। সাম্প্রতিক সময় কুইতের যে পরিবর্তনগুলো আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ভবনের লাইসেন্স বাতিল করে দেওয়া, ভবনের যে বিদ্যুৎ কানেকশন সেটি স্থগিত করা, পানির যে কানেকশন সেটি স্থগিত করা সহ আরও বিভিন্ন যে অভিযান, যেটা কুয়েতের পৌরসভার ধারাবাহিক অভিযান, তবে বর্তমান সময় বৃদ্ধি করা হয়েছে। এই সময় আমাদের যে সমস্যাটা ফেস করতে হবে সেটা হচ্ছে ঠিকানাগত জটিলতা। যারা কোম্পানির আন্ডারে কাজ করছেন তাদের একটি ঠিকানা রয়েছে, তাদের ব্যাপার ভিন্ন। যারা 20 নম্বর আর্টিকেল, তাদের ঠিকানা অবশ্যই কফিল মক্তবের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক রাখতে হবে। যারা আহালি প্রাইভেট সেক্টরে কর্মরত রয়েছেন তারা বিভিন্ন ভবনে ভাড়ায় থাকেন, আর এই চুক্তির আওতায় আপনার ঠিকানাটাও প্রস্তুত হয়ে যাওয়ার কথা, রেডি হয়ে যাওয়ার কথা, কিন্তু অনেকেই ঠিকানা দিতে চান না। আশা করি এই ঠিকানার ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। গতকাল হাওলিতে যে অভিযান পরিচালনা করেছিল, রেকর্ড সংখ্যক আইন লঙ্ঘন শনাক্ত করা হয়েছে। বিভিন্ন ভবনকে টাইম, যেটা নির্ধারিত সময় দেওয়া হয়েছে, বিভিন্ন ভবনের কাগজপত্র বাতিল করে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি। একটি ভবনের লাইন বা সংযোগ বিচ্ছিন্ন করা মানে কয়েক শত প্রবাসী বিপদে পড়া। আশা করি এই সকল বিষয়গুলোতে আমরা আরও সতর্ক সচেতন হব। সাহেল অ্যাপ্লিকেশনে প্রবেশ করে আপনি আপনার ঠিকানা সঠিক রয়েছে কিনা, রেড সিগন্যাল, গ্রিন সিগন্যালের মতো তথ্যগুলো যাচাই করে নেবেন। আর বর্তমান সময়ে সাহেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ঠিকানা সংশোধন করতে পারবেন। অবশ্যই ডকুমেন্টসগুলো সাবমিট করার মাধ্যমে অটোমেটিক্যালি এটি ঠিক হয়ে যায়। এর 3 থেকে 5 দিনের মধ্যে আপনার সিভিল আইডিতেও আপনার ঠিকানা পরিবর্তন হয়ে যায়, যেটা নিঃসন্দেহে ভালো। অনলাইন সিস্টেম হয়ে গেছে। আপনি এরই মধ্যে একটি ব্যাপার অবগত হয়েছেন যে প্রথম অবস্থায় মনে হচ্ছিল যে সংযুক্ত আরব আমিরাতে হামলা হয়েছে। বিষয়টা এমন নয়। আরব আমিরাতের একটি বিমানে হামলা হয়েছে, যেটি সুদানে। আরব আমিরাতের বিরুদ্ধে সুদান সেনাবাহিনীর দীর্ঘদিনের অভিযোগ রয়েছে যে সুদানে বর্তমান যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের জন্য আরব আমিরাত অর্থায়ন করছে, আরব আমিরাতের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। আরব আমিরাত থেকে যাওয়া একটি বিমান, যেটি কলম্বো থেকে ভাড়া করা যোদ্ধাদের নিয়ে যাচ্ছিল, সেটাতে সেনাবাহিনী হামলা চালিয়েছিল, আর সেখানে 40 জন নিহত হয়েছে। এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটি মধ্যপ্রাচ্য সংকটের আওতায় নয়, এটা সম্পূর্ণ আফ্রিকার একটি বিষয়। তবে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে দীর্ঘদিন থেকেই সুদানের সেনাবাহিনী বা যেটা সরকার সমর্থিত, তারা অভিযোগ করে আসছিল এবং তারা প্রমাণও দেখিয়েছিল যে আরব আমিরাতের অর্থায়নে এই কার্যক্রমগুলো পরিচালনা করা হচ্ছিল। যে বিমানটি গিয়েছিল সেই বিমানটিতে ড্রোন ছিল এবং যুদ্ধ সরঞ্জাম ছিল, এটি তারা নিশ্চিত করেছে। যদিও এই দুর্ঘটনার ব্যাপারে এখন পর্যন্ত আরব আমিরাতের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি বা তারা কোনো ধরনের প্রতিক্রিয়া জানাননি। এদিকে কলম্বিয়া থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। কলম্বিয়ার সরকার বলেছে যে আমরা এটি নিয়ে তদন্ত করছি, আমাদের যে লোকজন নিহত হয়েছে তাদের মৃতদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এর মাধ্যমে বিষয়টা ক্লিয়ার যে সুদান যে বলছে যে হামলা হয়েছে আর কলম্বিয়ার বক্তব্য মিলে যায়, যদিও সংযুক্ত আরব আমিরাত এটি অস্বীকার গেছে। আরব আমিরাত অস্বীকার যাওয়ার কারণ হচ্ছে যে তারা তো স্বীকারই করে না যে তারা এটার সাথে জড়িত রয়েছে। তাহলে তাদের বিমান এবং তাদের যোদ্ধা নিহত হলে তো এখানে স্বীকার করার কোনো সুযোগ নেই। মধ্যপ্রাচ্য সংকটে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে, যে কোনো সময় যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে। আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকলে আশা করি বিস্তারিত তথ্য ইনফরমেশনগুলো জানতে পারবেন। তবে প্রত্যেক প্রবাসীকে বলবো প্রবাস জীবন সুরক্ষিত থাকতে সবাই সবার আইন মেনে চলবেন, যে যে দেশে অবস্থান করছেন। আইন যত বেশি আপনি জানবেন ততই আপনার সুবিধা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট তথ্য দেখতে পান।